নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির ক্ষেত্রে শনি 7.5 কি প্রভাব ঘটতে চলেছে। বন্ধুরা, আর বাকি রয়েছে মার্চ 2025, 25শে মার্চ 2025, এই কয়েকটা দিন আজ থেকে শুরু করে। তবে তার মাঝখানে শনি কিছুদিন বক্রি থাকবে, তারপরে 14ই নভেম্বর মার্গী হয়ে যাবে। তো এই যে শনির বক্রি থেকে মার্গী হওয়া, আপনার 7.5 দ্বিতীয় চরণ চলা, এতে আপনার জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়েই আজকের কিন্তু আলোচনা। কারণ শনিদেব আপনার রাশির অধিপতি গ্রহ, তাই শনিদেবের প্রভাব কিন্তু আপনার জীবনে বিশাল রয়েছে। তো এই শনি বক্রি হলো এবং 7.5 চলছে, তো আপনার জীবনে কি কি ঘটবে, কোন কোন বিষয়ে ভালো বা কোন কোন বিষয়ে খারাপ আপনার ঘটতে চলেছে, সে বিষয়ে আপনাকে আগে থেকে জানানোর জন্য এই ভিডিওটি। তাই বন্ধুরা, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশন পরবর্তীকালে আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই শনি এই যে আপনার রাশিতেই অবস্থান করে, মানে শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে অলরেডি এবং বক্রি অবস্থায় থাকছে, 14ই নভেম্বর পর্যন্ত আপনার রাশিতে থেকে সে বক্রি থাকবে। ফলে এই যে চন্দ্র আর শনি একসাথে যুক্ত হওয়া, অনেকটা যেটাকে বলা হয় 20 যোগ। তো এখানে আপনার 7.5 দ্বিতীয় চরণে আপনি কি পাচ্ছেন বন্ধুরা? এই বক্রি অবস্থায় 14ই নভেম্বর পর্যন্ত আপনাকে বেশ সাবধানে থাকতে হবে। তবে বন্ধুরা, এই 30 বছর পর কিন্তু 7.5 প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে। তো আপনারও এখন সেটা চলছে এবং শনি হলেন কর্মফলদাতা। এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে শনিদেব কিন্তু 7.5-তে এক একজনের উপর এক এক রকম প্রভাব বিস্তার করে। সবার ক্ষেত্রে যে খারাপ প্রভাব দেবে তা কিন্তু নয়, কারণ শনিদেবের জন্মকুণ্ডলিতে অবস্থান অনুযায়ী শনি হলো কর্মফলদাতা, ন্যায়ের দেবতা। অর্থাৎ আপনি যেরকম কাজ করবেন সেই হিসেবে কিন্তু তার কিছু এফেক্ট এই 7.5 দশা বা গোচরে আপনার রাশির সঙ্গে যখনই যুক্ত হবে তখন আপনাকে সেই ফলগুলো দিয়ে যায়। এটা কিন্তু নয় যে 7.5-তে সবার একই রকম ফল ঘটে। যদি জন্মকুণ্ডলিতে কারো শনি ডিস্টার্ব আছে, সেটা আপনি বিচার করে নেবেন। তাহলে দেখা যাবে এই বর্তমান অবস্থায় শনির সঙ্গে চন্দ্র যুক্ত হওয়া মানেই হচ্ছে টেনশন, অকারণে ওভার থিঙ্কিং এবং অবিশ্বাস করা মানুষকে। ফলে আপনার দেখবেন যে কোনো কাজে একটা বিলম্ব ভাব, লেট হওয়ার সম্ভাবনা, কাজ কর্মক্ষেত্রে লেজিনেস, এটা কিন্তু দেখা যাবে। অর্থাৎ কোনো কাজ আপনি একসাথে একসঙ্গে করার সম্ভাবনা আপনার থাকে না, ফলে আপনার কাজটা কিন্তু বিলম্ব হতেই থাকে। ফলে এই জায়গায় কাজে লেট হওয়ার একটা সম্ভাবনাই থাকবে। এবং আপনি কি করবেন না, আপনি নানা কারণে নানা বিষয়ে বিভিন্ন দিকে টেনশানে যুক্ত থাকবেন। একটা টেনশন যাবে তো আর একটা টেনশন চলে আসবে। যে কোনো কাজে আপনার ঠিক সময় সেটা সম্পূর্ণ হবে না। ফলে আপনার কিন্তু এই সব দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, মনের মধ্যে অকারণে টেনশন, এগুলো কিন্তু 7.5-তে বেশিরভাগই দিয়ে যায়। বিশেষ করে বক্রি অবস্থায় আছে, অনেকটা দ্বাদশেরও ফল দেবে। অর্থাৎ বাইরে কিছু ঘুরতে যাওয়া, ভ্রমণে যাওয়া, বাইরের কানেকশান আপনার দেখাচ্ছে, কিছু অর্থের ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। যারা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনিদেবের একটা প্রভাব বেশ ভালো রকম লক্ষ্য করা যায়।
এরপর যখন বকরি থেকে মার্গী হয়ে যাবে, অর্থাৎ 14ই নভেম্বর 2024 থেকে শুরু করে একেবারে 25শে মার্চ 2025 পর্যন্ত একেবারে মার্গী হয়ে আপনার রাশিতেই শনিদেব অবস্থান করে থাকছে। তাহলে এই সময় কি দেবে না, টেনশন, এই যে চিন্তা ভাবনাগুলো থেকে অনেকটা বের করবে। হ্যাঁ, অনেকটা বের করবে, কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা ক্লান্তি বোধ, আপনার মধ্যে একটা টেনশানের যে কোনো কাজ করতে গিয়ে আপনি আগে বেশি ভেবে ফেলা, এগুলো কিন্তু দেখাবে এবং কাজে আপনার মন আসবে না ঠিকঠাক। আপনার করবেন কি করবেন না এরকম একটা ডাউট ফিল কাজের মধ্যে থেকে আসতে চলেছে। তো এগুলো কিন্তু টুকটাক থাকবে। শনিদেব রাশিতে বসা মানে শনিদেবের কিন্তু 3টে দৃষ্টি আছে, তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব। তৃতীয় ভাবে যখন দৃষ্টি থাকবে তার মানে কি হচ্ছে, আপনার ছোটোখাটো ট্রাভেল হতে পারে, আপনার সাহস পরাক্রমের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা সৃষ্টি করতে পারে এই শনিদেব, বা আপনার সিনিয়র যে ভাই বা বোন রয়েছে সেখানে তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনগতভাবে কিছু সমস্যা, অর্থাৎ ভাই বা বোন যে হোক না কেন তার সঙ্গে কিন্তু মনোমালিন্য, কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু দেখাচ্ছে এই সময়। অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনার কিন্তু বেশ ঝোঁক আরও বাড়তে পারে শনির এই দৃষ্টির ফলে। এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সপ্তমে শনির এই দৃষ্টির ফলে কিন্তু দেখা যাচ্ছে 14ই নভেম্বরের পর বিজনেসে কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে। যে কোনো বিজনেস হতে পারে, অংশীদারিত্ব কারবার বা নিজের কোনো বিজনেস যদি আপনি শুরু করতে চান, তাহলে আমি বলবো যখনই এই শনি মার্গী হয়ে যাবে, 7.5 থাকবে, দ্বিতীয় চরণ চলবে, কিন্তু মার্গী হওয়ার পর কিন্তু আপনার বিজনেসে গ্রোথ দেখা যাবে এবং বিজনেসটা করতে আপনার মনও আসবে অনেকটা। যেটা আগে টেনশন থাকতো, দুশ্চিন্তা ছিল, সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এইসব। এছাড়া যারা অনেক দিন ধরে মানে যোগাযোগ হচ্ছে, ফাইনাল হচ্ছে না, নানা দিক দিয়ে বাধার সৃষ্টি হচ্ছে, তাদেরকে বলবো আপনাদের কিন্তু এই মার্চের 25 তারিখের মধ্যে দেখবেন বিয়ে ফাইনাল হতে পারে। আপনারা কিন্তু যোগাযোগটা করে যান, এই সময়টা কিন্তু ভালো দেখাচ্ছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু কিছুটা টেনশন থাকবে। যারা বিয়ে করে নিয়েছেন, যাদের ফ্যামিলি লাইফ, তাদের ক্ষেত্রে এই শনির দৃষ্টি কিন্তু খুব একটা শুভ হবে না। তার কারণ সেখানে আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, জেদি স্বভাবের একটা হওয়ার সম্ভাবনা, কারণ রাশির মালিক রয়েছে। হ্যাঁ, তো সেখানে আপনার এই জায়গাটা থেকে আপনাকে ভাবতে হবে যে আপনি যে বিষয় নিয়ে ভাবছেন সেটা আপনার যে সামনের ব্যক্তি রয়েছে সে কিন্তু উল্টো ভাবছে, ফলে দুজনের মধ্যে এই যে চিন্তা ভাবনার ক্ষেত্রে ফারাক, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। আপনাকে এই বিষয়ে কিন্তু বেশ নজর রাখতে হবে, বিশেষ করে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, আপনার সামনের ব্যক্তিকে বুঝতে হবে, তা না হলে তার মধ্যে যেমন জেদ থাকবে, অ্যাটিটিউড থাকবে, আপনার মধ্যে সেম প্রবলেম থাকবে, ফলে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হওয়াটাই স্বাভাবিক। এরপরে বিষয় যেটা আসবো সেটা হচ্ছে যখন শনি দশমে দৃষ্টি দেবে। হ্যাঁ, 3টে দৃষ্টি বললাম, তৃতীয়, সপ্তম এবং দশম। তাহলে দশম মানে কর্মের জায়গা, সেখানে শনিদেব দৃষ্টি দেওয়া মানে কাজের দিকে গ্রোথ দেখা যাবে। হ্যাঁ, যদিও কিছুটা আপনি কাজকে কিন্তু করতে চাইবেন না, ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করবেন, কাজের মধ্যে লেজিনেস এবং আপনার মধ্যে কুড়েমি ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ শনিদেবের দশম দৃষ্টির ফলে এই জায়গাটা কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা ভালো জায়গা। হ্যাঁ, যারা চাকরি চেষ্টা করছেন পাচ্ছেন না, সেই সব কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বলবো এই 14ই নভেম্বরের কিন্তু সুযোগ অবশ্যই ভালো, এবং এই সময়টা কিন্তু আপনারা ট্রাই করুন, দেখবেন অনেকটা বেটার ফল পাবেন। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। হ্যাঁ, আমি আগেই বললাম যে শনিদেবের জন্মকালীন অবস্থানটা দেখাটা খুবই দরকার, সেই অনুযায়ী 7.5, সেই অনুযায়ী দশা অন্তর্দশায় ফল কিন্তু পাওয়া যায়। আর শনি ন্যায়ের দেবতা, আপনি যদি যেমন কর্ম করবেন আপনার কর্মের উপরেই কিন্তু তার ফল ধার্য রয়েছে। অর্থাৎ আপনি যদি খুব ভালো কাজ করেন, শনিদেব যেটা চাইছেন অবশ্যই আপনার ভালো ফল পাবেন। এটা কিন্তু নয় যে 7.5 মানেই খারাপ, এটা একেবারে ভুল ধারণা বন্ধুরা। আর যদি বিশেষ ডিটেলসে জানতে চান, আপনি জন্মকুণ্ডলী বিচার করতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।